গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। হাপ্পু ভালো আছে, আমার শরীরটা একটু খারাপ আজকে। তা যাই হোক, তাও আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে একটু কথাটা তো অনেক দিন বলা হয়নি। তা আজকে আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি। তা আমার গল্পটা তো এরমই হয় যে আমি এই পাশ থেকে বলি, আপনাদের তো ওই পাশ থেকে আমি শুনতে পাচ্ছি না আপনারা কি বলছেন না বলছেন। তা আজকে আমি যেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করব, সেটা হচ্ছে আমি একটা খুব জিনিস একটা লক্ষ্য করেছি। প্রথম অনেক বছর ধরেই লক্ষ্য করেছি, এখন তো আবার দেখলাম জিনিসটা উঠেছে খুব। সেটা আপনাদের সবাই বলে একটা মেয়েটার গায়ের রং কীরকম, ছেলেটার গায়ের রং কীরকম, মানে যেটাকে আমরা বলি বডি শেমিং। মেয়েটা বেশি মোটা, ছেলেটা বেশি রোগা, এই নিয়ে বডি শেম করাটা খুব বাজে জিনিস, যেটা আমাদের দেশে রয়েছে। আমরা যদি ভাবি মেয়ের গায়ের রং কালো, তার মানে তাকে এত এত প্রোডাক্টস ইউজ করতে হবে যাতে দেখতে ফর্সা লাগে, নাহলে বিয়ে হবে না। আর মোটা হলে সেটাও খারাপ, এত মোটা মেয়ে কোথায় বিয়ে হবে। রোগা হলে সেটাও খারাপ, এত রোগা মেয়ে এ তো যেন হাওয়ায় উড়ে যাবে। ছেলেদের দিকেও তাই, ছেলেদের তাও লোকেদের বলে সোনার আংটি ব্যাঁকা হলেও ঠিক আছে, কিন্তু যাই হোক এখন ছেলেদেরও অনেকে এরকম বলে যে বেশি কালো, বেশি বা লম্বা নয় কেন। একটা মেজারকে আমরা কীভাবে মেজার করি, যে আমাদের সোসাইটিতে কিভাবে মেজার করা হয় একটা মানুষকে, তার কি রং দিয়ে না হাইট দিয়ে না কথাবার্তা এগুলো দিয়ে কিভাবে মেজার করা উচিত। উচিতটা হচ্ছে তাদের বিহেভিয়ারটা দেখুন, তারা কতদূর কী পড়াশুনো করছে, কি জানে না জানে, তারা কি শিখেছে, সেই জিনিসগুলো দেখুন। রং দিয়ে, রং কালো ফর্সা এই দিয়ে দেখে কোনো লাভ নেই। এই জিনিসটা খুব আছে, যারা গায়ের রং কালো, এই রঙের জামা পরবি না, ওইটা পরবি না। আর বিয়ে নিয়ে তো তখন চিন্তা একদম মানে হয়ে যাবে যে বিয়ে বোধহয় হবেই না। এ মেয়েদের দিকে বেশি হয় যে রং মোটা, কালো, ফর্সা করো, ওই করো, এগুলো দিয়ে দেখার কোনো দরকার নেই। কালো মেয়েরও বিয়ে হতে পারে, কালো মেয়েও দেখতে সুন্দর হয়। গায়ের রং ফর্সা হলেই যে তাকে দেখতে সুন্দর, এই জিনিসটা আনা কিন্তু ভুল। আমরা এই মিডিয়াতেই দেখি যে বিভিন্ন রকমের স্কিন টোন ফর্সা হয়ে যাচ্ছে, এইটা লাগান ওইটা লাগান, তারপরে সবাই ওইরকম জিনিস কিনতে শুরু করে, যে প্রোডাক্টসগুলো কিনছে লাগাচ্ছে। এরম আমি দেখেছি, আমি একজন নিজে দেখেছিলাম শিলিগুড়িতে, ভদ্রমহিলা গায়ের রঙ একটু চাপা ছিল, তা উনি এমন ট্রিটমেন্ট করাতে গেছেন যে ফর্সা হওয়ার জন্যে, যে ওনার পুরো মুখটা পুরো পুড়ে গেছে, মানে ট্রিটমেন্টের জন্য পুড়ে গেছিল যেন। সেইটা আবার তখন ঠিক করতে তার প্রায় 2-2.5 বছর সময় লেগেছিল। তাদের এমন কিছু করবেন না, নাকটা চাপা বলে নাকটাকে এখন ঠিক করতে লাগবে, ঠোঁটটা মোটা বলে ওটাকে পাতলা করতে লাগবে, এইসব করার কোনো দরকার নেই। আর এগুলো যারা করে তারা কি করে, ছেলে মেয়েদের মনের মধ্যে জিনিসটাকে, খারাপ জিনিসটাকে দিয়ে দেয়। ওরা একটা তখন ভাবতে শুরু করে, ইস আমার যদি এরকম হতো, আমার যদি ওরকম হতো, যদি ফর্সা হতাম, যদি লম্বা হতাম, যদি মোটা রোগা হতাম, মানে পাতলা, বেশি মোটাও না বেশি ইয়েও না। এটা তো সিনেমা করছি না যে সবাইকে একদম ফিট ইয়ে দেখতে লাগবে। সিনেমা করছেন না, আপনারা এমনি যা রয়েছেন, যেরমভাবে ভগবান আপনাকে পাঠিয়েছে সেইভাবেই ভালো থাকুন। আর আমার মনে হয় এটা বাচ্চাদের মধ্যে বা ছেলে মেয়েদের মধ্যে একদমই আনবেন না, এই জিনিসটা খুবই খারাপ। আমি জানি না আপনাদের, আমি যেটা বললাম সেটা আপনারাও নিশ্চয়ই সোসাইটিতে দেখেন। তা আপনাদের কি মতামত আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে, আর কিছু সাজেশনস থাকলে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আজকের মতো এতটাই। ওকে, বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।